আমি তো হচ্ছে কি আমার একটা গল্প শেয়ার করলাম, ভূতের গল্প। তোমার জীবনে ঘটনা কোনো ঘটেছিল তেমন একটা, তুমি এবার বলো। আমার এমনি তো ঘটনা আমি মানে দুটো তিনটে আছে। আচ্ছা। একটা প্রথমে তো আমি ওই ভূতে ধরা ঘটনা দেখেছি নিজের সামনে, হুম। আমার নিজের ফ্যামিলিতে, হুম। পরিবারে। হুম। আর একটা ঘটনা আছে যেটা হচ্ছে এই বেশি না, 2025-এর প্রথম দিকের ঘটনা। হুম। এটা 25-25-এর প্রথম আচ্ছা। দিকে। তখন আমি একটা কাজে আমারই একটা পরিচিত দাদার সাথে হুম। ব্যান্ডেল যেতাম প্রতিদিন। আচ্ছা। দুপুর 12টার দিকে যেতাম। হুম। সেখানে কাজ শেষ করে রাত 9টা 10টার দিকে শেষ হতো। হুম। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি আসতে আসতে হুম। প্রায় 2:30-3টে বাড়ি বাজতো। 3 ঘন্টা লাগতো ব্যান্ডেল থেকে আমাদের হুম। এখানে আসতে, হুম। বাইকে। দুজন একটা বাইকে যেতাম, আচ্ছা। আবার আসতাম। তো এরকম প্রায় মাসখানি যাওয়া আসা ওই রাস্তাতে করি। করতে করতে একদিন সেদিনকে এরকম 1:30-2টো বাজে। হুম। আমি বলছি, অনেকে হয়তো দেখে কিছু ওখানকার ঘটনা জানলে বলবে বা ভাববে কিছু ছড়াচ্ছি, ওরকম কোনো ব্যাপার না। হুম। কল্যাণীর যে হচ্ছে বড় পুরনো, এখন তো কল্যাণীর নতুন হচ্ছে ওভারব্রিজ হয়েছে, মানে গঙ্গার উপর দিয়ে হ্যাঁ। বড় ব্যান্ডেলের দিকে যেতে, যেটা পার হুম। করে ব্যান্ডেলে যেতে হয়। তা পুরোনোটা ছোট ব্রিজ ছিল না, পুরোনোটা, ছোটটা, হ্যাঁ। হ্যাঁ, ওটার উপর থেকে আমরা তখন ক্রস করব। টাইমটা আমার ঠিক মনে নেই, 2টো বাজে ওখানে। দুপুরের দিকে রাত না রাতে? রাত রাত রাতে, 2টো 2:30 আচ্ছা। বাজে, রাত 2টো মতো বাজে হয়তো। হুম। ওখান থেকে আমরা পাস করবো। আচ্ছা। এবার সেদিনকে আমরা মাটন টাটন খেয়েছি, হুম। খেয়ে ওই রাস্তাতে আসি। এবার আস্তে আস্তে হঠাৎ করে গাড়িটা আমি চালাচ্ছিলাম, হুম। আর পেছনে দাদাটা বসেছিল। আর অত রাতে দাদা ঝিমটি কাটছে, হুম। ঘুমও যাচ্ছে। আমি বারবার ডাকছি, হাত দিয়ে পেছনে, ও দাদা ওঠো, পড়ে যাবো গাড়িতে, চলন্ত আচ্ছা। গাড়িতে ঘুমাচ্ছ। তারপর তুমি আমার চোখ খোলে। এবার ওই রাস্তাতে আসছি। হুম। তো হঠাৎ করে আমি দেখি একদম নিচে গঙ্গা, আর হুম। ওপরে ওই যে ব্যারিকেড গুলো থাকে রাস্তার পাশে, হুম। ওই ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হুম। তো আমি অতটা প্রথমে বুঝতে পারিনি। হুম। তো এর যে গাড়ি চালাতে চালাতে যেভাবে, আমি তো মনে মনে যে এত রাতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পাশে লোক তো থাকতে পারে। হুম। তো আমি এরকম গাড়ি নিয়ে যেতে যেতে এইভাবে চোখটা পড়েছে ঠিক এরম কোনাকুনি। এবার আচ্ছা। আমি এখানে এরম কোনাকুনি দাঁড়িয়ে আছি, হুম। ঠিক এরম ভাবে দাঁড়িয়ে আছি। ঠিক আছে। হুম। মেয়েটা চুড়িদার পরা, দেখতে শুনতে ভালো। আম, বড় হবে আমার থেকে, 28-30 বছর হবে, হুম। 32-32 বছর হবে, এরকম হুম। বয়স মনে হলো আমার। হুম। আর ওই উপরের লাইট গুলো আছে, হুম। মানে লাইট গুলো দেখা যাচ্ছে, আচ্ছা। খুব জোরে জ্বলছে না, জ্বলছে কিন্তু দেখা যাচ্ছে। এবার ওই দাদা তো পেছনে বললাম ঝিমটি কাটছে, ঘুম ঘুম পাচ্ছে। হুম। এবার আমি এরকম যাচ্ছি যাচ্ছি, ওনার পুরো চোখে চোখে আমার চোখ পড়ে গেছে। হুম। এবার আমি কিছুক্ষণের জন্য, আমার 5-6 সেকেন্ড বা 4 সেকেন্ড এরকম, হুম। ঠিক আছে, আমি এরকম গাড়ি চালাতে 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 চোখটা এরকম ভাবে ঘুরে গেল, হুম। ঠিক আছে। আর ও দেখে আমার দিকে তাকিয়ে আছে। হুম। তো আমি এরকম যেতে যেতে, এরকম তাকাতে তাকাতে আমি আবার সামনে দিকে চলে গেলাম। হুম। এবার আমি কিছুটা যাওয়ার পরে, মানে ধরো 200 মিটার মতো যাওয়ার পরে, হুম। এখন তো ব্রিজ পার হয়নি, তখন এই পেছনে দাদাটা বলছে, ও দা, দা বলছে, হুম। বলছি এত রাত্রি, আরেকটা এখন 2টো 2:30 বাজে, ওই মেয়েটা একা একা দাঁড়িয়ে কি করছে? হুম। উনি বলছে, কোথায় মেয়ে? না ঘুমাচ্ছিল তো। হুম। বলছি দেখো ওই পিছনে দাঁড়িয়ে আছে। তা উনি একবার ঘাড় ঘোরালো, হুম। ঘুরিয়ে, আমি তো চালাচ্ছি, আমি আর খেয়াল করিনি। হুম। শীতের সময়, মারাত্মক ঠান্ডা, হাতে গ্লাস, মুখে এখান থেকে মাস্ক দেওয়া, তারপরে হেলমেট পরা, এরকম মোটা সোয়েটার পরা, ঘাড় ঘোরানো যায় না হুম। সেই মোটা জ্যাকেট গুলো। হুম। তো দাদা একবার ঘাড় ঘোরালো, ঘুরিয়ে বলছে, কোথায় মেয়ে? তা আমি ভাবছি অনেক স্পিডে চলে এসেছে, উনি মনে হয় দেখতে পাচ্ছেন না ঘুমের ঘরে। হুম। ওটা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। হুম। তো আমি ওটা দেখে আমি চলে এসেছি। ওই রাতে এবার চেনা রাস্তা আমার দুবার পথ ভুল হয়ে গেছে। হুম। ওখানে ওই মোড়টা দিয়ে আমাদের জাগুলির দিক দিয়ে যেটা আসতে হয়, আমি দুবার রাস্তা ভুল করে ফেলেছি। হুম। তো কিছুটা করে গেছি, গিয়ে আবার আমি রাস্তা ভুল বলছি, কিরাম এতদিন ধরে আসছো, রাস্তা ভুলে গেছো? হুম। আবার গাড়ি ঘুরিয়ে আমি আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম দুবার হয়েছে, দুটো হুম। রাস্তায় আমি ভুল করে ঢুকে গেছি। হুম। তারপরে যা হোক গুগল ম্যাপ ট্যাপ করে হুম। আমি আবার সেই জাগুলির ধারে এসেছি। হুম। এসে ওখান থেকে এখনো 1.5 ঘন্টা মতো লাগবে আমার বাড়ি। আচ্ছা। তো আস্তে 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 ওই জায়গায় হঠাৎ করে একটা পুকুর, পুকুর আছে, হুম। আর দুটো তাল গাছ আছে, হুম। আর একটা আগুনের দলা মতো এই দিক থেকে উঠে এই দিকে দপ করে নেমে গেল। হুম। আলেয়ানা কি বলে যেটা, ওটা ওটা আমরা পড়াশোনা করেছি। ওটা গ্যাসের প্রভাবে হয়, ওখানে নানা রকম জীবাশ্ম থাকলে সেটার একটা হুম। কি নাইট্রোজেন না কি গ্যাস তৈরি হয়, সেটা আবার এ থেকে হুম। ওঠে ওরম। হুম। হুম। আবার অনেকে বলে ওটা ভূতের কিছু একটা ব্যাপার থাকে। হুম। তো গাড়িটা হঠাৎ করে ব্রেক মেরেছি, মেরে আবার দাঁড়িয়ে ওই দাদা দাদা তখন বললো, দেখেছো? আমি বলছি, হ্যাঁ দেখলাম তো। হুম। তারপরে আবার বাড়ি এসেছি। আসার পরের দিন থেকে আমার একটা সমস্যা শুরু হয়েছে, আমি ভয় পাইনি, হুম। কিন্তু আমি ওই মেয়েটাকে দেখেছি, আর ওই মেয়েটাও আমাকে ভালোভাবে দেখেছে, হুম। একদম চোখে চোখ পড়েছে। হুম। করার পরে আমি তো জিম টিম করি,
ফিড আমি খাওয়া দাওয়া একদম যথেষ্ট কন্ট্রোল, সকালে ওটস খাই, দুপুরে ভাত মেপে খাই, রাত্রিবেলা সেরকম কিছু খাই না। এবার আমি ভাত খেতে বসি, আর যেদিনকে মাছ মাংস দিয়ে ভাত খাই, লাস্ট এই কটা ভাত থাকবে ওটা গালে দিতে যাব, মারাত্মক জোরে বমি পাবে, আর ওই থালা রেখে দৌড়ে গিয়ে বমি করতে হবে। প্রথম দিন এরকম হয়েছে। আমি ভাবছি গ্যাস হয়েছে, রাত জেগে আসা, এটা স্বাভাবিক। গ্যাসের ওষুধ খেয়েছি, ডাক্তারের কাছে গেছি, গ্যাসের ওষুধ খেয়েছি। দ্বিতীয় দিন নিরামিষ খেলাম, পেট পেঁপে তেপে দিয়ে ভাত খেলাম, শরীরে কিচ্ছু হয়নি। আবার তারপরের দিন আবার একটুখানি মা ওই মাছের ঝোল করে দিল, ঠিক সেম ভাবে লাস্টে ওই কটা ভাত থাকবে, আর এমন জোরে বমি পাবে, মানে আমি থালায় বমি হয়ে যাওয়ার মতো, দৌড়ে গিয়ে বমিটা করে আসবো। তো এইরকম করে 2 দিন 3 দিন 4 দিন কন্টিনিউ মাছ খেলে মাংস খেলে সেই দিনই হবে, আর নিরামিষ যেদিনকে খাচ্ছি সেদিনকে আর হচ্ছে না। আমি ডাক্তারের কাছে গেলাম, প্রথমে আমি গেলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে, যে নর্মালি যদি কিছু হয় তো গেলাম। উনি বলছে তুমি যা বলছো তো ওটা তো ফ্যাটি লিভার, তুমি নেশা টেশা করো? আমি বলছি না, আমি তো নেশা টেশা করি না। আর বলছে তোমাকে দেখেও মনে হয় না তোমার ফ্যাটি লিভার হবে, তুমি তো যথেষ্ট ফিট। ওয়েট কত? আমি বললাম আমার ওয়েট 73 কেজি। বলছে ঠিক আছে, 5 ফুট 8 হাইটে তোমার 73 কেজি ঠিকই আছে, তা তোমার তো ফ্যাটি লিভার হওয়ার কথা না, হয়তো গ্যাস ট্যাস হয়েছে। উনি আবার ওষুধ দিল, তো ওষুধটা খেলাম, খাওয়ার পরে ও ঠিক হচ্ছে না। আর তখন ওই মেয়েটার কথা মনে টনে পড়তো না, মনে পড়ছে না, কিছুই মনে পড়ছে না। এবার আস্তে আস্তে প্রায় 15 দিন কেটে গেল। তারপরের থেকে শুরু হলো কি, আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে আমি চোখ বন্ধ করেই ঘুমাচ্ছি, কিন্তু অনেক সময় রাত্রে বাবা মা দেখে যে ঠিকঠাক করে ঘুমাচ্ছে নাকি, উল্টো পাল্টা শুই তো, একদিকে শুলে আরেকদিকে ঘুরে যায়, তো রাত্রে ডেকে ডেকে ঠিক করে দিয়ে যায়। তো ঘুমাচ্ছে, আমি চোখ বন্ধ করে, ওরা যে দরজাটা দিতে ঢুকছে, মানে আমার মাথাটা এই দিকে, আর দরজাটা আমার খাটের এই পেছন দিকে। আমি ঘুমিয়ে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি মা বাবা দুজন ঢুকছে তো সঙ্গে একসঙ্গে, আমি দুজনকেই দেখতে পাচ্ছি ঢুকছে। ঠিক আছে, আমি দুজনকেই দেখছি ঢুকছে, ওটা ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু। আর ওরা এসে যে গায়ে হাত দিয়ে ডাকতে যাবে, তার আগে উঠে বসে ওরা হাত টাত ধরে চিল্লাচ্ছি। আর আমি যখন ঘুমের মধ্যে হাতটা ধরছি, কারণ আমি চোখ খুলেও দেখছি, আর সেই সময় ওদের মুখ দুটোটা বিচ্ছিরি ভাবে হাসির মতো মনে হচ্ছে। ঠিক আছে, বাবা মা কিন্তু বাবা মার না মনে হচ্ছে, মুখটা একটা হাসি হাসি, মানে মুখটা হাসিটা এতদূর চলে এসেছে। আর কোথাও না কোথাও ওই মেয়েটার যে ড্রেস ছিল, ওরকম একটা, আচ্ছা আমি ওদের পোশাকটা দেখছি, কিন্তু আবার বুঝতে পারছি এটা আমার বাবা মা, কিন্তু তবুও আমি চিল্লাচ্ছি রাতের মধ্যে এরকম প্রতিদিন। তো অরিজিনাল কি মা বাবাই আসছিল? মা বাবাই আসছে, তুমি ওটা ঘুমিয়ে দেখছো? আমি ঘুমিয়ে দেখতে পাচ্ছি, কি করে দেখতে যাই না, ঘরে ঢুকছে, ওরা যে কোথায় পা দিচ্ছে, কিভাবে মাথার ধারে আসছে, আর ঠিক গায়ে হাত দেওয়ার আগে উঠে বসে হাত ধরে নিচ্ছি, আর চিল্লাচ্ছি শেষ, হাই হাই হাট 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 বেরো, এরকম করছি। মানে প্রতিদিন, প্রথম দিন গেল, আর সেই সময় মারাত্মক মারাত্মক ভয় পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে প্রথম দিন গেল, বাবা বললে কি হলো, এত ভয় টাই পেয়েছিস? একদিন হলো, ভালো কথা। তারপরে আবার 2-3 দিন আবার ভালো। তৃতীয় দিন আবার সেম ভাবে, আবার সেম স্বপ্ন। ওরা ঘরে, ধরো আমার ঘরে লাইট চার্জ দিতে যায়, ওরা ঘরে ঢুকছে, আমি বুঝে যাচ্ছি ঘরে ঢুকছি, আবার সেম ভাবে আমি গেড়ে এরকম করে লাফতে উঠছি। তা এরকম করে 2-3 দিন যাওয়ার পরে, আর তার সঙ্গে বমি তো আছে, মানে শরীর এমনি ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, বমি হচ্ছে। ঠিক আছে, আমি মাছ মাংস প্রায় খাওয়াই ছেড়ে দিয়েছি, যে মাছ মাংস খেলে বমি হচ্ছে। তারপরে আস্তে আস্তে, আমি তো এসব বিশ্বাস করি না, বাবা মা বলছে যে একটু ঝাড়ানোর দরকার, তো প্রথম দিকে আমি বুঝতে পেরেছি কিচ্ছু হয়নি, ও ঠিক হয়ে গেছে, বমি হচ্ছে না। তারপরে এরকম আরো মাসখানিক চলার পরে আমি দেখলাম না, এটা ঝাড়ানোর দরকার। ডাক্তার দেখে যখন হচ্ছে না, তখন একটা দাদু ছিল, সে একটু হালকা পাতলা ঝাড়িয়ে দিল, তারপরে সেটাতেও ঠিক হয় না। তারপর নিজে নিজেই আমি একটুখানি চান দান করে, সূর্য প্রণাম যেটা থাকে সেটা করলাম, ঠাকুরের একটু নাম টাম শুরু করলাম, পুজো টুজো 1-2 দিন দিলাম। তারপরে আস্তে আস্তে ওটা আমার ঠিক হয়েছে। প্রায় তাও 2 মাস মতো আমি ভুগেছি। সবাই বলছে ফ্যাটি লিভার, কিন্তু ফ্যাটি লিভার আদৌ কিছু হয়নি। তো এই ঘটনা। আর তারপরে আমার কোথাও মনে হলো, আমার তো মনে হচ্ছে ওই মেয়েটারই দৃষ্টি। হ্যাঁ, দৃষ্টি, মেয়েটা তাকিয়ে দেখেছে, মনে হয় বলেছে হ্যান্ডসাম, হতে পারে, মনে মনে বলেছে। মানে অনেক সময় কি হয়, আইবুড়ো মেয়েটে সুসাইড করে না, ওই রাস্তাটা অ্যাক্সিডেন্ট হতেও পারে, আর ওই গঙ্গায় লাফ মারতেও পারে। হ্যাঁ, সুসাইড করেছে লাফ মেরে জলে। ওই মেয়ে হয় দেখা যাচ্ছে আইবুড়ো মেয়ে, ওর জন্য মানে। আর আমিও ছেলেদের প্রতি একটু দেখেছি, একটা চোখে চোখে প্রায় 3-4 সেকেন্ড, ওই টাইমটাই মনে হলো অনেকক্ষণ দেখেছি। তো ওই রানিং অবস্থাতে আমি ভাবছি মেয়েটা এখানে কি করছে, তারপরে ভাবলাম যে এটা শহর অঞ্চল, হয়তো এটা নর্মাল থাকতে পারে রাত্রিবেলা, আর শীতের রাতে একা এক জায়গায়, তারপরে শীতের রাতে কোনো লোক নেই রাস্তায়, কোনো গাড়িও নেই। তো এই আমার সেই ফ্যাটি লিভার হয়ে গেছিল এই দেখার পরে। তারপরে আস্তে আস্তে পুজো আচ্ছা করলাম,
ঠাকুরের নাম টাম জপ করতাম 108 বার শিবের নাম জপ করতাম, তারপরে আস্তে আস্তে